الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানীয় অশেষ মেহেরবানি পরম করুণাময় সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এবং তারপরে আমাকে আপনাকে এমন একটা ধর্ম গ্রন্থে জন্মগ্রহণ করিয়েছেন যে ধর্ম হলো দুনিয়ার শ্রেষ্ঠত্ব ধর্ম। সেই ধর্মে আমাকে আপনাকে জন্মগ্রহণ করিয়েছেন। সেই জন্য সেই আল্লাহর দরবারে প্রত্যেকে শুকরিয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যিনি মহানবী, যিনি মা আমিনার লাল দুলাল, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, যিনি হলেন শুধু আমার নবী নয়, আপনার নবী নয়, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন নবীদের সর্দার, সেই নবীর প্রতি দ্রুত সালাম বর্ষিত হোক। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয়, আমি যে আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করলাম সেই আয়াতের সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা উত্তম সাহায্যকারী। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, পারা 3 পৃষ্ঠা নাম্বার 13 আয়াত নাম্বার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হে নবী তুমি বলে দাও, যদি আমাকে পেতে চাই তাহলে তোমাকে অনুসরণ করতে বলো। আর নবীকে অনুসরণ করতে গেলে নবীর সুন্নাতকে জিন্দা করতে হবে, নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। আর নবীর সুন্নাতকে যে অনুসরণ করবে সে নবীকে পেয়ে যাবে। আর নবীকে যে পেয়ে গেল সে আল্লাহ তাআলাকেও পেয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় সম্মানীয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে নিজে স্বয়ং বলছেন যে নবী তুমি বলে দাও, যদি বা কেউ আমাকে পেতে চায় তাহলে তোমাকে অনুসরণ করতে হবে, তোমার সুন্নাতকে জিন্দা করতে হবে, তোমার আখলাক চরিত্রকে তোমার অনুসরণ করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে দুনিয়াতে বাস্তবায়ন করে গিয়েছেন। তিনি এমন ভাবে কথা বলতেন, তিনি এমনভাবে চলাফেরা করতেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে তিনি কোরআন পাকের মধ্যে বলে গিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন। শ্রদ্ধেয় সম্মানীয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তোনার আখলাক চরিত্রকে তিনি তার কথাবার্তা দ্বারাই কোনো মানুষ আঘাত পায়নি। শ্রদ্ধেয় সম্মানীয়, আমরা তার উম্মত, আল্লাহ তাআলার বান্দা। ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার দোস্ত, আর আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা। ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এই কারণে যে তার বান্দারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দেখে তার বান্দারা অনুসরণ করবে। সেজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় সম্মানীয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় সংসার করেছিলেন, সব কিছু করেছিলেন, দাওয়াতও দিয়েছিলেন। তিনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষাও দিয়েছিলেন। শ্রদ্ধেয় সম্মানীয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আজ ভাবছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংসার করেননি, তিনি বিবাহ করেননি, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার আপনাদের মতো জীবনযাপন করেছিল। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাজার করতে যেতেন, তিনিও খানা খেতেন, তিনিও শুতেন, তিনিও চুল কাটতেন। তার মতো আজ আমরা নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আলাদা, আমরা ছিলাম আলাদা। কেননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার জীবনের দিকে লক্ষ্য করি না আজ আমরা, সেই জন্য আজ আমরা ইমানের দিকে মনসুর হয়ে আছি। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নাতকে, তার আখলাককে, তার চরিত্রকে সাহাবারা ফলো করেছিলেন, সেই জন্য সাহাবারা আজ আগে বেড়ে আছে এখনো পর্যন্ত। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছেড়ে, আখলাক চরিত্র ছেড়ে আজ বিহুদীদের পথ অবলম্বন করছেন। জোরে বলেন না ঠিক কিনা? ঠিক। শ্রদ্ধেয় সম্মানীয়, আজ আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা অনুসরণ করা ছেড়ে দিয়ে আজ আমরা ইহুদীদের পথ অবলম্বন করছি। সেই জন্য শ্রদ্ধেয় সম্মানীয়, আজ আমাদের ঈমান এই কারণে কমজোর, কেননা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দিয়ে ইহুদীদের পথ অবলম্বন করছি। আমাকে আপনাকে চিন্তা ভাবনা করা দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমাজে বলেছিলেন যে আমার উম্মতের প্রতি এমন একটা সময় আসবে যে তারা 5টি জিনিসকে বেশি মহব্বত করবে আর 5টি জিনিসকে বেশি ভুলে যাবে। প্রথম নম্বরের মধ্যে বলেন ওয়াইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, মানুষ দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। 2 নম্বরের মধ্যে বললেন ওয়াইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ানসাউনা আল হিসাবা, মানুষ টাকা সম্পদকে মহব্বত করবে কিন্তু হিসাবের দিনের কথা ভুলে যাবে। 3 নম্বরের মধ্যে বলছেন ওয়াইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মানুষ দুনিয়ার সৃষ্টির নিয়ামতকে ভালোবাসবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। 4 নম্বরের মধ্যে কি বললেন ওয়াইউহিব্বুনাদ দুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, মানুষ গুনাহ করতে মহব্বত করবে কিন্তু তওবা করতে ভুলে যাবে। 5 নম্বরের মধ্যে বলছেন ওয়াইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাতবাতা, মানুষ দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে, সেই বালাখানাকে মহব্বত করবে কিন্তু কবরের কথা ভুলে যাবে। শ্রদ্ধেয় সম্মানীয়, আমাকে আপনাকে ভাবতে হবে যে দুনিয়া হলো কিছু পরের জন্য, সারা জিন্দেগির জন্য নয়। সেজন্য শ্রদ্ধেয় সম্মানীয়, আমাকে আপনাকে চিন্তা ভাবনা করা দরকার। শ্রদ্ধেয় সম্মানীয়, আমরা প্রত্যেকে আমাদের বেন্দা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনার থেকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।